বলেন। হাই, ভালো মাছ খাচ্ছে, তোমরা আসতে পারো, কোনো অসুবিধা নেই। কালকে রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা শিকারী বন্ধু যে কথাটা বললো শুনলেন, দেখতে পাচ্ছেন এখানে ঝড়ের মধ্যে কি অবস্থা, চারপাশে গাছপালা ভেঙে পড়ে গেছে, ইভেন যে হোটেল করা হয়েছিল সেই হোটেলের প্যান্ডেল ভেঙে পড়ে গেছে। এটি হচ্ছে জয় মোল্লা চককালিকাবুড়ি। এই রাস্তাটা মাটির রাস্তা, আর যেটা পীরপুকুরের সাইড দিয়ে আসছে, পীরপুকুরের রাস্তাটা পুরো আপনার পাকা রাস্তা হয়ে গেছে, পিচ রাস্তা থেকে পীরপুকুরের অপোজিটে অল্প একটু রাস্তা নামলেই মানে ওখানে তাও খোয়া ফেলে দেওয়া হয়েছে, খোয়ার ওপর দিয়ে এসে কয়েক ফুট দূরেই পুকুর, 300-400 ফুট দূরেই পুকুর আপনারা পাবেন, মানে গাড়ি থেকে 300-400 ফুট দূরে বাইক রাখতে হবে। এর আগে যেটা কন্ডিশন ছিল, এই মাটির রাস্তা দিয়ে বাইক নিয়ে কেন, জলকাদা হলে হেঁটেও আসা যেত না। তো যাই হোক, এটা একটা ভালো ব্যাপার হয়েছে। আর একটা ভালো ব্যাপার, এই পুকুরে আমরা রেজাল্ট সেইভাবে দেখা যায় না যতবার চলেছে। এবারে যে কমিটি পাস চালাচ্ছেন, রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো দেখা গেছে। শিকারী বন্ধুরা প্রথম দিন থেকেই কম বেশি মাছ পাচ্ছেন। আজকে আমি যখন গিয়েছিলাম তখন এখানে 11টা সাড়ে 11টা হবে, তখনও কিন্তু শিকারী বন্ধুরা 11টা সাড়ে 11টা না, তারও আগে একটু হবে, 10:30 হবে। তো ঘন্টাখানেক আমি এখানে ছিলাম, তখনও শিকারী বন্ধুরা কিন্তু কিছু কিছু সিট খুব ভালো মাছ পেয়ে গিয়েছিলেন, কিছু কিছু সিট অল্প মাছ পেয়েছিলেন, তবে সবাই মাছ পেয়েছিলেন। এবং এখানে যেমন কিলোর নিচের কাতলাও খাচ্ছে, তেমন 3, 3.5, 2.5, 4, 4.5, 5-এর কাতলাও বেশ তার সঙ্গে তাল মিলিয়ে খেয়ে চলেছে। তবে এখানকার যিনি আগে পুকুর জমা নিয়েছিলেন, তিনি কিন্তু ধারাবাহিকভাবে বেছে বেছে শুধু বড় কাতলা ধরেছেন। সঙ্গে ছিল পঞ্চাদা ওনার সাথে। পঞ্চাদা বললেন না কি বড় কাতলা খাওয়ার কারণ ওনারা যে লাড্ডুগুলো ফেলছেন, এক একটা লাড্ডুর পিছনে 150 টাকা খরচা আছে। বলতে পারবো না কি ধরনের কি টোপের লাড্ডু ফেলছিল, সেটা পঞ্চাদার সঙ্গে একবার কথা বলে আপনারা জেনে নেবেন। দেখতে থাকুন শিকারী বন্ধুদের মাছ ধরা এবং কিছু নেটের ভিডিও। পুকুরটি সাপ্তাহিকভাবে চলছে, বৃহস্পতিবার, রবিবার। যারা যেতে ইচ্ছুক বা যোগাযোগ করতে ইচ্ছুক তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসপ্লে করেছিলাম, তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন। তবে আগামী দিনে কিরকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না। যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। ধন্যবাদ। এই চককালিকাবুড়ির জন্য আচ্ছা, আপনি অনেকগুলো পুকুর জিজ্ঞাসা বললাম বোধহয় পরপর। হ্যাঁ, মনে পড়ে গেছে। আমি 3টে না 4টে পুকুরের কথা বললাম। এখান থেকে হয়ে ওখানে যাব। কি খবর দাদা? এখন আপনাকে সেইভাবে আর দেখা যাচ্ছে না। হ্যাঁ ভালো, আপনি ভালো তো? সাইজ কিছু হয়েছে না হয়নি? হ্যাঁ দেখিয়ে দিন। আপনাকে তো এখন আর বেশি পুকুর পাড়ে দেখা যাচ্ছে না। এনাকে লুকিয়ে লুকিয়ে, আচ্ছা ডুবে ডুবে জল খাচ্ছেন, নামিয়ে দিন। হ্যাঁ বেঁধে দিন। ও পুকুর মিস করছে না, কিন্তু এমন দিনে যাচ্ছেন এমন সময় যে আমার সঙ্গে দেখা হচ্ছে না, তার মানে। হুম, আচ্ছা ওরা একটা বড় পেয়েছে, আপনারা একটা পেয়েছেন। বাহ, আজ হয়েছিল সকালবেলা স্লিপগুলো করেছে, এখন একটু শুকিয়েছে। এই সকালে স্লিপ করেছে। ভালো, আপনি ভালো তো? হয়েছে 2-4টে না হয়নি? যাক, করলে ঠিক। সাইজ কিছু হয়েছে না সব ছোট নর্মাল যেমন খাচ্ছে? হ্যাঁ টানলে টেনে দিন। হ্যাঁ ঠিক আছে, কোনো তাড়া নেই দাদা, আমি আছি। ঠিক আছে, নামিয়ে দিন। দেখুন বেলার দিকে যদি কিছু হয়ে যায় আরো। আমাকে ভিডিওতে দেখাবে না।
এই কেলার কিছু করে যা তুমি কাট করে দেবে। না, খেয়ে কেটে দেওয়া যায়, একান্ত অসুবিধা থাকলে। না না, অসুবিধা কিছু নেই। দেখি আর খাচ্ছে মোটামুটি। বুঝলে? যা সকালবেলা গেছি তখন শিকারিরা বসেনি, বাড়ি থেকে 2 কিলোমিটার তো। হ্যাঁ বলুন। হাই, ভালো মাছ খাচ্ছে, তোমরা আসতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। কালকে আমি মাঝে আপনাকে মাছ ধরে কাকে দুবার নক করেছিলাম, আমি ঠিক আছে দাদা ধরতে পারিনি, পরে ব্যাক করবে, তারপরে শুনলাম যে হ্যাঁ হ্যাঁ হবে। ঠিক আছে, বাহ, দুটো বড় হয়েছে। দাদা একটুখানি টেনে দিন, ভাই মাছ রাখতে সুবিধা যে সিস্টেমে রেখেছেন। বাহ, আপনাদেরও ভালো মাছ হয়েছে। ঠিক আছে। ও, ওটা ডুবেছিল, ও সিঙ্গেলে হলে তো ছিঁড়ে ছিঁড়েই সব কটা চলে যেত। পুরো নিচে পুরো ঘুঁটে গেছে একদম, ওটা ঝড়ে পড়েছিল, চারে পুরো ঘুঁটে গেছে। তাহলে আপনারাই বেশি হয়ে যেত। ভালো হয়েছে, মানে ম্যাক্সিমাম সিটি কিছু পেয়েছে। হ্যাঁ, 30টাই সিট ছিল। কোনটা? না না, ও বোল্ডারে। ও এই 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 ডেঞ্জারাস ল্যান্ডিং, বড়শিটা ভেঙে যাবে, তাড়াতাড়ি রাখুন। ওই ল্যান্ডিং এর ওইখানে না, যেখানে ধরে না না, ওইখানটা সুতো দিয়ে যেমন বড়শি মতো ওইভাবে বাঁধিয়ে নেবেন, দেখবেন আর ঘুরবে না, গ্রিপ করা যাবে। এই দেখে কান কই লাগলে আর মরে যাবে মাছটা কিছুক্ষণ পর। টেনে দিন, একটু টেনে দিন। ঠিক আছে, বাহ সুন্দর, এখনো হাফ বেলা আছে। এই পুকুরে একটা ভালো যে সন্ধ্যে পর্যন্ত খায়, 3টের পর এক ঝোপ, যেমন সকাল দিকে একটা ঝোপ টানে, 3টের পর। এলেই ভাগে বেড়ে যাবে। যা মুরগি যাব, এখানে হয়ে তোসলে যাব, তোসলে হয়ে তারপর যাব। হ্যাঁ, দারুণ স্যার, এই যাব এখান থেকে হয়ে তোসলে যাব। আপনাদের খবর কি, 2-4টে হয়েছে? হ্যাঁ, ওয়েদারটা আজকে ওই নরম গরম হচ্ছে তো, মাথায় বসে কিছু করার নেই। ওরা বেশ কটা পেয়েছে দেখলাম। টেনে দিন তো হালকা করে, তাহলে দেখে সাবধানে। আর রাজহাট বজপুকুর,
ওই পুকুরটা এত মাছ চাপিয়ে খুলতে পারলো না, জল হয়ে গেল বলে। বন্ধ করে দিলে। জল হয়েছে তো এখনো পর্যন্ত মোটামুটি রাস্তায় ধরে নিন 1 হাঁটুর কাছে জল জমে রয়েছে। পুরো ঢোকার রাস্তায় হ্যাঁ, না না কি করে খুলবে, হেঁটে আপনি পুকুর পাড় যেতে পারবেন না। এত জল। পুরো মাঠে বাগানের জলটা রাস্তায় নামে, রাস্তাটা লো তো প্রায় ধরুন হ্যাঁ 3-3.5 ফুট ডাউন রাস্তাটা বাগানের থেকে নিচে। একটু টেনে দেবেন তো জলটা। ও দারুণ পুকুর, ঠিক আছে নামিয়ে দেন। হ্যাঁ নিশ্চয়ই, ও মোটামুটি আবার দুর্গাপুজো ধরে রাখুন যা কন্ডিশন, কারণ এরপর বাগানের কাজ শুরু হয়ে যাচ্ছে তো খুলতে পারবে না। হ্যাঁ হ্যাঁ এই তো খেঁচি তো হলো তো। মেরে দিয়েছে রাজুদা। আমি হলে সোপাটে মেরে দিতাম, চটাস হয়ে যেত। মানে খেলা জমিয়ে হ্যাঁ, রাজুদা আমার টোপে টেম্পার আছে দেখে। একদম হেভি টেম্পার। তোমার থেকে ওই সেই চোখটা তোমার থেকে যেটা নিয়েছিলাম গো। আচ্ছা আচ্ছা তাই বুঝি। ও ঠিক আছে, এক সাইডে চলে যাক না, ভালো তো, আপনার চাপ নেই। ওই সাইডে চুপচাপ চলে যান, মিটে যাবে ঝামেলা, কোনো ডিস্টারবেন্স নেই। কেউ সুরের পুকুরে যাব না। অসুবিধা নেই, জঞ্জাল তো নেই। বড় মাছ আছে। ল্যান্ডিং নিয়ে তো বড় মাছ আছে। মেরেছি জেঠু খেলা কি দেখতে পাচ্ছি। ছোট ছিপগুলোই বড় বড় মাছগুলো। নিয়মই তাই, এটা আমাদের সুতো কমজোরি। এটা রাজু কাকু, এদিকে দেখ ফোনটা এ কর। কে গো? ও এটা রাজু কাকু, দেখবি তো। এটা রাজু কাকু। হ্যাঁ এখানে এটা ঠিক রোজিনা আছে, ক্লাব। পরে দেখাবে, চলো। না ফোঁড় ভালো আছে, ফোঁড় সলিড আছে মুখের ভেতরে, সিঙ্গেলে থাকলে কি হবে। দেখতে পাচ্ছি ওটা খোলো, ঘরে কি না খালাকে গিয়ে ধরে জালে ভরে দাও। জালে ভরে ছেড়ে দাও। পুঁটিটা ভালো লেগে গেছে সাথে। চলো মুখটা খুলতে হবে তো। এখন ব্যথা হবে না, রাত্রিরে সন্ধ্যের পর ব্যথা পাবেন। হ্যাঁ সন্ধ্যের পর আঙুলটা ব্যথা হবে, তাহলে ব্যথাটা সেইভাবে হবে না, ইনফেকশনটা হবে না, অতটা ব্যথা হবে। খোলো 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 মোবাইলটা খোলো। আবার দ্রুত হচ্ছে না বলে দুটো বেছে বেছে ধরবো। বেঁচে বেঁচে চোখগুলো একটা